হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দিল্লি সুলতানের থেকে অর্থাৎ দিল্লির সুলতান আমল থেকে 2017 থেকে 2023 পর্যন্ত যে সমস্ত এসএসসিতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসছে সেগুলোর ডিটেলস আলোচনা করব। এটা আমাদের ফার্স্ট পার্ট হতে চলেছে এই ভিডিওর, কারণ এই চ্যাপ্টার থেকে অনেকগুলো কোশ্চেন তোমাদের রয়েছে। এই প্রত্যেকটা পার্টে আমরা মূলত 30টা করে কিন্তু কোশ্চেন আমরা কী করব, আলোচনা কিন্তু করব। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, এর আগের ক্লাসে আমরা আরব ইনভেশন অর্থাৎ আরব আক্রমণ থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করেছি। সেগুলো তোমরা না দেখে থাকলে সেই ভিডিওটি কিন্তু দেখে আসতে পারো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমরা এখানে যে ক্লাস করছি সেই কোশ্চেন এবং আনসারের পিডিএফ তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে সেই পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। দেখো চলে আসছি, দেখো ফার্স্ট কোশ্চেনে। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে হু অ্যাজিউমড দ্য টাইটেল অফ বলবান। ঠিক আছে, কি বলছে? আয়েজ খান, ফারিদ খান, উলুগ খান নাকি কাবির খান? দেখো সিজিএল 2023-এর কোশ্চেন এটা। ঠিক আছে, তাহলে কে বালবান এই যে টাইটেল বা পদবিটা নিয়েছিল? ঠিক আছে, তাহলে কে নিয়েছিল? আমরা জানি এটা উলুগ খান নিয়েছিল। ঠিক আছে, গিয়াসউদ্দিন বালবান তার যে প্রকৃত নামটা ছিল, তার প্রকৃত নাম কী ছিল? উলুগ খান ছিল। ঠিক আছে, এবারে দেখো এই সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জেনে রাখতে হবে। প্রথম কথা, গিয়াসউদ্দিন বলবন কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছিল? মনে রাখতে হবে 1266 থেকে 1287 এডি পর্যন্ত, অর্থাৎ 1266 থেকে 1287 সাল পর্যন্ত ইনি কিন্তু শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে তিনি প্রথম ব্যক্তি যিনি হচ্ছে তোমার সিজদা এবং পাইবস, ঠিক আছে, সিজদা আর হচ্ছে পাইবসের পরিচালনা, মানে প্রথম হচ্ছে এই সিজদা এবং পাইবস হচ্ছে পরিচালন করেছিলেন। ঠিক আছে, সিজদা কথার অর্থ কী? সিজদা আর পাইবস হচ্ছে যে সুলতানের সামনে মাথা নত করা এবং সুলতানের হচ্ছে পদচুম্বন করা। ঠিক আছে, এই প্রথার প্রচলন কিন্তু তিনি করেছিলেন। ঠিক আছে, তিনিই প্রথম হচ্ছে নওরোয়াজ, ঠিক আছে, নওরোয়াজ নামে একটি ফেস্টিভ্যাল প্রচলন করেছিলেন। এটা একটা ইরানিয়ান ফেস্টিভ্যাল। ঠিক আছে, এটা কি ফেস্টিভ্যাল? ইরানিয়ান একটা ফেস্টিভ্যাল ইনি প্রচলন করেছিলেন। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে ইনি হচ্ছে আয়রন অ্যান্ড ব্লাড। ঠিক আছে, আয়রন অ্যান্ড ব্লাড এই পলিসিটাও কিন্তু ইনি পরিচালন করেছিলেন। ঠিক আছে, বা প্রথম চালু করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, তিনি প্রথম নিজের উপাধি দিয়েছিলেন কি না? ইলাহি। ঠিক আছে, ইলাহি উপাধি তিনি নিজে নিয়েছিলেন প্রথমে এই গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে, আর তার আরেকটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে আমির খসরু। ঠিক আছে, আমির খসরু নামে যে তোমার হচ্ছে কবি ছিল। ঠিক আছে, সেই কবি কিন্তু গিয়াসউদ্দিন বলবনের রাজসভায় কিন্তু ছিল। ঠিক আছে, আর প্রকৃত নাম এনার ছিলেন কি? উলুগ খান। ঠিক আছে, চলে আসছি, দেখো আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে যে ইন হুইচ ইয়ার রাজিয়া রিমুভড ফ্রম থ্রোন অফ দিল্লি সুলতানের। দেখো রাজিয়া সুলতানা কোন বছর হচ্ছে দিল্লি সুলতানের থেকে তাকে হচ্ছে বহিষ্কার করা হয়েছিল বা তিনি পরাজিত হয়েছিলেন? ঠিক আছে, 1244, 1240, 1238 নাকি 1236? দেখো CHSL 2023-এর কোশ্চেন। ঠিক আছে, তো আমরা জানি সে হচ্ছে 1240 সালে হচ্ছে সিংহাসন ত্যাগ করে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 1240 সালে। এবার রাজিয়া সুলতান সম্পর্কে বেশ কিছু তথ্য তোমাদেরকে জানতে হবে। প্রথম কথা, এই রাজিয়া সুলতানা 1236 থেকে 1240 এডি পর্যন্ত শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল। ঠিক আছে, তাহলে কত? 1236 থেকে 1240 এডি পর্যন্ত শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল। আচ্ছা, এই রাজিয়া সুলতানা ছিল ইলতুৎমিশের মেয়ে। ঠিক আছে, ইলতুৎমিশ যিনি ছিলেন, ইলতুৎমিশের এই মেয়ে ছিল। ঠিক আছে, বা ডটার ছিল কে না? রাজিয়া সুলতানা। ঠিক আছে, ইলতুৎমিশের মেয়ে। আচ্ছা, এর সম্পর্কে আরও মনে রাখতে হবে যে এই রাজিয়া সুলতানা ছিল ফার্স্ট অ্যান্ড লাস্ট। ঠিক আছে, একদম প্রথম আর একদম শেষ। ঠিক আছে, ওমেন রুলার। ঠিক আছে, ওমেন রুলার, অর্থাৎ এই রাজিয়া সুলতানাই ভারতের ইতিহাসে প্রথম এবং শেষ হচ্ছে মহিলা শাসক। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা মনে রাখতে হবে, এই রাজিয়া কাকে বিয়ে করেছিলেন? রাজিয়া বিয়ে করেছিলেন অ্যালটুনিয়াকে। কাকে? অ্যালটুনিয়াকে। ঠিক আছে, অ্যালটুনিয়াকে বিবাহ করেছিলেন। ঠিক আছে, আর 1240 সালে তিনি হচ্ছে সিংহাসন থেকে পদত্যাগ করেন। কেন না? এই 1240 খ্রিস্টাব্দে তার ভাই কিন্তু তাকে
হত্যা করেছিল বা মার্ডার করেছিল। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 1240 খ্রিস্টাব্দ। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেনে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, 3 দাগের কোশ্চেন কী বলছে। 3 দাগের কোশ্চেন বলছে দেখো, বালবন 3 দাগের কোশ্চেন বলছে দেখো, বালবন অ্যাজ দ্য নায়েব অফ হুইচ অফ দ্য ফলোয়িং সুলতানস অফ দিল্লি। ঠিক আছে, মানে বালবান হচ্ছে কার নায়েব ছিল? দেখো, রাজিয়া, নাসিরুদ্দিন মাহমুদ, ইলতুৎমিশ, আইবক। দেখো MTS 2021-এর কোশ্চেন। ঠিক আছে, তো আমরা জানি এই যে বালবান হচ্ছে আমাদের নাসিরুদ্দিন মোহাম্মদ যে ছিল তার হচ্ছে কিন্তু নায়েব ছিল। ঠিক আছে, আর গিয়াসুদ্দিন বলবন সম্পর্কে এক্ষুনি বললাম, উনি হচ্ছে 1266 থেকে 1287 AD পর্যন্ত শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। ঠিক আছে, এনার হচ্ছে অরিজিনাল নাম কি ছিল? অরিজিনাল নাম ছিল কি? উলুগ খান। ঠিক আছে, প্রকৃত নাম কি ছিল? উলুগ খান। ঠিক আছে, বোঝা গেল। তিনিই প্রথম হচ্ছে ইলাহি উপাধি গ্রহণ করেছিলেন। তিনিই প্রথম সিজদা, ঠিক আছে, সিজদা আর হচ্ছে পাইবস এর পরিচালনা করেছিলেন। ঠিক আছে, তিনিই প্রথম আয়রন অ্যান্ড ব্লাড পলিসিও পরিচালনা করেছিলেন। ঠিক আছে, এই সমস্ত রয়েছে। আরটা কি? তার হচ্ছে যে কবির নাম ছিল, সে হচ্ছে তিনি কি? আমির খুসরু। ঠিক আছে, আমির খুসরু। ঠিক আছে, তিনি ছিলেন সেই কবি। ঠিক আছে, চলে আসছি আমরা 4 নম্বর কোশ্চেনে। দেখো 4 নম্বর কোশ্চেন কী বলছে। 4 নম্বর কোশ্চেন বলছে দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটেল অফ তেরাউইন ফট, মানে তরাউইনের যে প্রথম যুদ্ধ, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটেল অফ তরাউইন ফট, মানে তরাউইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো MTS-এর কোশ্চেন। ঠিক আছে, আমরা জানি এটা কত সালে হয়েছিল? 1191 সালে। ঠিক আছে, আচ্ছা, এই তরাইনের দুটো যুদ্ধ ছিল, একটা হচ্ছে ফার্স্ট ব্যাটেল অফ তরাইন, একটা হচ্ছে সেকেন্ড ব্যাটেল অফ তরাইন। ফার্স্ট ব্যাটেল অফ তরাইন 1191 সালে হয়েছিল। ঠিক আছে, সেকেন্ড ব্যাটেল অফ তরাইন 1192 সালে হয়েছিল। আচ্ছা, দুটোতে কার কার মধ্যে হয়েছিল? না, দুটোই হয়েছিল তোমার পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহান ভার্সেস কার? না, মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, মোহাম্মদকে ঘড়ি। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহান আর কে? মোহাম্মদ ঘড়ি। প্রথমটাতে হচ্ছে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল, দ্বিতীয়টাতে কিন্তু মোহাম্মদ ঘড়ি জয়লাভ করেছিল। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো আমরা পরের কোশ্চেনে চলে আসি। ঠিক আছে, 5-এর কোশ্চেন। দেখো 5-এর কোশ্চেন কী বলছে। 5-এর কোশ্চেন বলছে দেখো, ইন হুইচ অফ দ্য 5-এর কোশ্চেনে চলে আসছি। 5-এর কোশ্চেন কী বলছে দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স ওয়াজ দ্য দিল্লি সুলতানেট এস্টাবলিশ, মানে কত সালে দিল্লি সুলতান বংশটা বা দিল্লি সুলতানি আমল প্রতিষ্ঠা হয়েছিল? 1342, 1290, 1453 নাকি 1206? ঠিক আছে, দেখো আমরা জানি 1206 সালে। কীভাবে হয়েছিল দেখো, এখান থেকে কিছু তথ্য তোমাকে মনে রাখতে হবে। প্রথম কথা, এই 1206 সালে কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক প্রথম কিন্তু সিংহাসনে বসেন, এবং এখান থেকেই কিন্তু গুলাম বংশের সূচনা হয়। ঠিক আছে, গুলাম বংশ বলা হয়, একে আবার তোমার হচ্ছে স্লেভ ডাইনেস্টিও বলা হয়, একে আবার হচ্ছে তোমার ইলবারি ডাইনেস্টিও বলা কিন্তু হয়। ঠিক আছে, 1206 থেকে শুরু হয়। আচ্ছা, মোট কটা দেখো রাজবংশ ছিল? ঠিক আছে, মোট কটা রাজবংশ ছিল সেটা যদি আমরা বলি, প্রথম দেখো এটা আছে, এটাকে আবার মামলুক বংশও বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? মামলুক। ঠিক আছে, বংশও বলা হয়। তার এই যে মামলুক বা দাস বংশ প্রথমে ছিল কারা? না, মামলুক ডাইনেস্টি। ঠিক আছে, এরা শাসন কার্য পরিচালনা করেছিল 1206 থেকে 1290 পর্যন্ত। তারপরে এসেছিল খিলজি বংশ। কারা? না, খিলজি বংশ। খিলজি বংশ 1290 থেকে 1320 পর্যন্ত শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল। তারপরে এসেছিল তুঘলক বংশ। কারা? না, তুঘলক ডাইনেস্টি। তারা কিন্তু 1320 থেকে 1414 সাল পর্যন্ত শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল। তুঘলকের পরে এসেছিল সৈয়দ ডাইনেস্টি। ঠিক আছে, কারা? না, সৈয়দ ডাইনেস্টি বা সৈয়দ বংশ। এরা 1414 থেকে 1451 পর্যন্ত কিন্তু শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল। তারপরে এসেছিল লোদি ডাইনেস্টি বা লোদি বংশ, শেষ বংশ। এরা 1451 থেকে 1526 পর্যন্ত কিন্তু শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল। ঠিক আছে, চলে আসছি আমরা পরের কোশ্চেনে, অর্থাৎ 6 দাগের কোশ্চেন। দেখো 6 দাগের কোশ্চেন কী বলছে। দেখো 6 দাগের কোশ্চেন বলছে, ইন হুইচ ইয়ার ডিড দ্য মঙ্গলস আন্ডার দ্য লিডারশিপ অফ চেঙ্গিস খান ইনভেড ট্রানক্সিনা ইন নর্থ ইস্টার্ন ইরান। ঠিক আছে, তো বলছে মঙ্গলসরা, ঠিক আছে, চেঙ্গিস খানের নেতৃত্বে কত সালে আক্রমণ করেছিল? হ্যাঁ, ইরানের হচ্ছে নর্থ ইস্টার্ন সাইড, অর্থাৎ উত্তর পূর্ব সাইড। 1208, 1213, 1205 নাকি 1219? ঠিক আছে, দেখো
22-এ কোশ্চেনটা এসেছিলো, ঠিক আছে। তো এটার সঠিক উত্তর যেটা হবে সেটা তোমার হচ্ছে 1219, ঠিক আছে। 1219 খ্রিস্টাব্দে কিন্তু এরা আক্রমণ করেছিল। এবার এই সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। প্রথম কথা, এই 1219 সালেই কিন্তু তোমার যে চেঙ্গিস খান রয়েছে, ঠিক আছে, এই যে চেঙ্গিস খান, একটু স্পেলিং মিস্টেক আছে এটা, ঠিক আছে, এটা চেঙ্গিস খান হবে, ঠিক আছে। তাহলে 1219 খ্রিস্টাব্দে যে চেঙ্গিস খান, এই চেঙ্গিস খান কিন্তু, ঠিক আছে, সেন্ট্রাল এশিয়ার দিকে, কোথায় না সেন্ট্রাল এশিয়া দিকে কিন্তু আক্রমণ করতে ধীরে ধীরে শুরু করে, ঠিক আছে। প্রথম কথা এটা মনে রাখতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা কি, সেটা হচ্ছে এই চেঙ্গিস খান জালালউদ্দিন মগবানি যে ছিল, ঠিক আছে, জালালউদ্দিন, ঠিক আছে, জালালউদ্দিন, ঠিক আছে, মঙ্গবার্নি যে ছিল তাকে কিন্তু ইনি পরাজিত করেছিলেন, ঠিক আছে, প্রথম কথা, ঠিক আছে। এই যে জালালউদ্দিন মঙ্গলবাণী কার কাছে এসেছিল না ইলতুৎমিশের কাছে এসেছিল, কিসের জন্য না হচ্ছে শেল্টার বা হচ্ছে আশ্রয় যাওয়ার জন্য। ইলতুৎমিশ কিন্তু আশ্রয় দেয়নি, যার ফলে এই দিল্লি সুলতানের যে বংশটা বা মামলুক বংশটা এই চেঙ্গিস খানের আক্রমণ থেকে রক্ষা পেয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো চলে আসছি 7-এর দাগের কোশ্চেন। 7-এর দাগের কোশ্চেন কী বলছে দেখো, 7-এর দাগের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য সুলতানেট ডিউরিং দ্য রেইন অফ ইলতুৎমিশ। মানে ইলতুৎমিশের সময়কালে যে রাজধানী ছিল সেটা কোনটা, আগ্রা, লাহোর, বাদাউন নাকি দিল্লি। দেখো এটা 2018-এর কোশ্চেন, ঠিক আছে। তাহলে আমরা যদি ইলতুৎমিশের কথা বলি, ইলতুৎমিশের সময় কিন্তু দিল্লি ছিল কিন্তু আমাদের ক্যাপিটাল, ঠিক আছে। এবারে দেখো ইলতুৎমিশ সম্পর্কে কী কী মনে রাখতে হবে। প্রথম কথা, ইলতুৎমিশ কিন্তু 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা, এই ইলতুৎমিশকে রিয়াল ফাউন্ডার বলা হয়, ঠিক আছে, প্রকৃত যে প্রতিষ্ঠাতা। হ্যাঁ দেখো, প্রথম তো প্রতিষ্ঠাতা তো কুতুবউদ্দিন আইবককে বলা হয়, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বললে তোমাকে কী লিখতে হবে, ইলতুৎমিশ কিন্তু তোমার উত্তরটা লিখতে হবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, ইলতুৎমিশকে স্লেভ অফ স্লেভস বলা হয়। কি বলা হয়, স্লেভ অফ স্লেভস বলা হয়। কেন বলা হয় না, দেখো প্রথম কথা কে ছিল না, মোহাম্মদ ঘুরি ছিল, তার একজন স্লেভ ছিল কে, কুতুবউদ্দিন আইবক, তার যে স্লেভ ছিল তিনি ছিলেন হচ্ছে তোমার হচ্ছে ইলতুৎমিশ, ঠিক আছে। যদিও কুতুবউদ্দিন আইবকের জামাইও বা জামাতাও ছিল কিন্তু আমাদের ইলতুৎমিশ, ঠিক আছে। আচ্ছা, আর যে জিনিসগুলো মনে রাখতে হবে, তিনিই প্রথম চাহালগানি, ঠিক আছে, তুরুক-ই চাহালগানি বা শুধু তুমি চাহালগানি লিখতে পারো, ঠিক আছে, চাহালগানির প্রতিষ্ঠা করেন। আচ্ছা, চাহালগানিটা কি, চাহালগানিটা হচ্ছে 40 জন দিগ্গজ ব্যক্তিদের নিয়ে তৈরি করা একটা সংঘ, ঠিক আছে, যেটা সুলতানের পক্ষে কাজ করতো, ঠিক আছে, তা চাহালগানি, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা, তিনি হচ্ছে একজন হিস্টোরিয়ান ছিলেন, মিনহাজ উজ সিরাজ, ঠিক আছে, মিনহাজ উস সিরাজ, ঠিক আছে, মিনহাজ উস সিরাজ। এই মিনহাজ উস সিরাজকে কিন্তু তিনি রাজসভায় রেখেছিলেন বা এনাকে প্যাট্রোনাইজ করেছিলেন, ঠিক আছে। এই মিনহাজ উস সিরাজ একটা বই লিখেছিলেন যার নাম হচ্ছে তাবাকাত, ঠিক আছে, তাবাকাত ই নাসরি, ঠিক আছে, তাবাকাত ই নাসরি, ঠিক আছে। এই ইলতুৎমিশের কোর্টে কিন্তু এই মিনহাজ উস সিরাজ যে হিস্টোরিয়ান তিনি কিন্তু ছিলেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এর সম্পর্কে মনে রাখতে হয়, তিনি হচ্ছে কুতুব মিনার যে ছিল, ঠিক আছে, কুতুব মিনার, এই কুতুব মিনার প্রতিষ্ঠা কে করেছিলেন, কুতুব মিনার প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। এর যে কাজ কমপ্লিট বা শেষ করেছিলেন কে, শেষ করেছিলেন কিন্তু আমাদেরকে ইলতুৎমিশ, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, কুতুব মিনার কিন্তু কুতুবউদ্দিন আইবকের নাম অনুসারে প্রতিষ্ঠা করা হয়নি। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারটা প্রতিষ্ঠা করেছিল একজন সুফি সায়েন্ট ছিলেন, তার নাম কি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ঠিক আছে, তার নাম কি, খাজা কুতুবউদ্দিন, ঠিক আছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই এনার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু তিনি কুতুব মিনারটা প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, চলে আসছি আমরা 8-এর দাগের কোশ্চেনে। দেখো 8-এর দাগের কোশ্চেন কী বলছে, 8-এর দাগের কোশ্চেন বলছে দ্য পিরিয়ড বিটুইন ড্যাশ ইন ইন্ডিয়াস হিস্ট্রি ইজ নোন অ্যাজ দ্য
দিল্লি সুলতান, মানে কোন সময়কালটা দিল্লি সুলতানের নামে পরিচিত, ঠিক আছে। তো দেখো অপশান এ কারেক্ট আনসার হবে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো এই 1206 খ্রিস্টাব্দে প্রথম হচ্ছে কুতুবুদ্দিন আইবক কী হলো, সিংহাসনে বসলো, এবং এখান থেকেই তার কী হলো না দিল্লি সুলতানেরটা স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। আর একদম 1526 খ্রিস্টাব্দে গিয়ে, ঠিক আছে, 1526 খ্রিস্টাব্দে গিয়ে কী হলো না হচ্ছে আমাদের যে লোদি বংশ ছিল, ঠিক আছে, সেই ইব্রাহিম লোদি, ঠিক আছে, ইব্রাহিম লোদি, আচ্ছা এক মিনিট, ইব্রাহিম লোদি, ঠিক আছে, ইব্রাহিম লোদি ভার্সেস হচ্ছে বাবরের যুদ্ধ হলো, ঠিক আছে, সেখানে বাবর জয়লাভ করলো। আর এই যুদ্ধটাকে আমরা পানিপথের প্রথম যুদ্ধ নামে চিনি, ঠিক আছে। এই যুদ্ধটাই কী নামে পরিচিত না পানিপথের প্রথম যুদ্ধ নামে কিন্তু এটা পরিচিত, ঠিক আছে। আর এখানে বাবর জয়লাভ করলো এবং এখান থেকেই কিন্তু তোমার হচ্ছে মোগল ডাইনেস্টি শুরু হয়ে গেল, ঠিক আছে। চলে আসছি আমরা পরের কোশ্চেনে, অর্থাৎ 9 দাগের কোশ্চেনে। দেখো 9 দাগের কোশ্চেন কী বলছে, 9 দাগের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য, ঠিক আছে, which of the following sultans died while playing polo or ছৌগান, মানে নিম্নলিখিত কোন সুলতান পোলো বা ছৌগান খেলতে গিয়ে মারা গেছিল। আচ্ছা পোলো খেলাটা কি বলি, দেখো আমরা এই মুহূর্তে আমরা হকি খেলা দেখে থাকি, তাই না। এই হকিটা যখন ঘোড়ার পিঠে চড়ে খেলা হয় সেটাকেই আমরা কি বলি ছৌগান বা পোলো বলি। দেখো ছৌগান বা পোলো খেলতে গিয়ে মারা গেছিলো, মনে রাখবে কুতুবুদ্দিন আইবক, অপশান এ। সেটা কত সালে না সেটা হচ্ছে 1210 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক ছৌগান বা পোলো খেলতে গিয়ে কী হয় মারা গেছিলেন, ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা আর কুতুবুদ্দিন আইবক সম্পর্কে বেশ কিছু তথ্য তোমাকে মনে রাখতে হবে। প্রথম কথা, তিনি হচ্ছেন দিল্লি সুলতানেটের হচ্ছে ফাউন্ডার এবং মামলুক বা স্লেভ ডাইনেস্টি বা ইলবারি ডাইনেস্টির হচ্ছে কি প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তাকে লাখ বাক্স বলা হতো, কি বলা হতো লাখ বাক্স, ঠিক আছে। কেন বলা হতো না তিনি লক্ষ লক্ষ অর্থ বা মুদ্রা দান করতেন, ঠিক আছে। আর আর জিনিস মনে রাখতে হবে, তিনি প্রথম কথা কুতুব মিনার তৈরির কাজ কিন্তু শুরু করেছিলেন, কুতুব মিনার তৈরি করেছিলেন, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তিনি হচ্ছে কুয়াত উল ইসলাম, ঠিক আছে, দিল্লিতে একটা মসজিদ তৈরি করেছিলেন, ঠিক আছে, যার নাম হচ্ছে কুয়াত উল ইসলাম, এই মসজিদটা তৈরি করেছিলেন, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে তিনি 2.5 দিন কা ঝোপড়া তৈরি করেছিলেন, কি 2.5 দিন কা ঝোপড়া, ঠিক আছে, 2.5 দিন কা ঝোপড়া তৈরি করেছিলেন, ঠিক আছে। এগুলো তার হচ্ছে কাজ, বোঝা গেল। নেক্সট চলে আসি 10 দাগের কোশ্চেন। দেখো 10 দাগের কোশ্চেন কী বলছে, দেখো 10 দাগের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য, ঠিক আছে, ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি মুসলিম ওম্যান টু এভার সিট অন দ্য থ্রোন অফ দ্য দিল্লি। বলছে যে কোন মহিলা প্রথম এবং শেষবারের জন্য তোমার হচ্ছে দিল্লির হচ্ছে সিংহাসনে বসেছিল, কি বলছে হ্যাঁ, গেভের সুলতান, রাজিয়া বেগম, ফাতিমা আল ফিবি, আর হচ্ছে সাহার জারাত আলদুর। দেখো সিজিএলের কোশ্চেন 2019, আমরা জানি এটা রাজিয়া বেগম বা রাজিয়া সুলতান হবে। এ কার মেয়ে ছিল না এ হচ্ছে ইলতুৎমিশের, ঠিক আছে, ইলতুৎমিশের হচ্ছে মেয়ে ছিল, ঠিক আছে, ইলতুৎমিশের ডটার বা হচ্ছে মেয়ে কিন্তু ছিল হচ্ছে এই রাজিয়া সুলতানা, ঠিক আছে। ইনি হচ্ছেন প্রথম এবং শেষ মহিলা। রাজিয়া সুলতানের সম্পর্কে ডিটেলস আগের প্রশ্নে দেওয়া হয়েছে। চলে আসছি দেখো 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন কী বলছে, বলছে who among the following Delhi sultans traced his descent to the ancient warrior Afri Sahib in order to fabricate a noble birth for himself, ঠিক আছে। মানে নিম্নলিখিত দিল্লি সুলতানদের মধ্যে কে হচ্ছে একজন অ্যানসিয়েন্ট ওয়ারিয়ার মানে প্রাচীন যোদ্ধা, কে না হচ্ছে অ্যাফ্রাসিয়াব, ঠিক আছে, ইন অর্ডার টু ফ্যাব্রিকেট আ নোবেল বার্থ ফর হিমসেলফ, ঠিক আছে। তো সঠিক উত্তর কোনটা হবে, দেখো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে। গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে অনেকগুলো তথ্য বলা হয়েছে। সে হচ্ছে প্রথম কথা হচ্ছে 1265 সালে হচ্ছে প্রথম হচ্ছে সিংহাসনে বসেন, ঠিক আছে, সিজদার পাইবস, ঠিক আছে, সিজদার পাইবসের প্রতিষ্ঠাতা। তারপরে আয়রন অ্যান্ড হচ্ছে ব্লাড পলিসির প্রতিষ্ঠাতা। তিনি নিজেকে হচ্ছে ইলাহি, ঠিক আছে, ইলাহি, হ্যাঁ, তোমার টাইটেল দিয়েছিল, ঠিক আছে, তাকে জিল্লে ইলাহিও বলা হয়, ঠিক আছে।
এই সমস্ত তত্ত্বগুলো মনে রাখতে হবে। তিনি আবার হচ্ছে যে নৌরাজ, ঠিক আছে, নৌরাজ বলে যে হচ্ছে ইরানিয়ান ফেস্টিভ্যাল হয় সেটা প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। চলে আসছি দেখো 11 কোশ্চেন। 11 কোশ্চেন কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক কোন বংশটার প্রতিষ্ঠা করেছিলেন? আমরা জানি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্লেভ ডাইনেস্টি, অপশান ডি। দেখো স্লেভ ডাইনেস্টিও বলতে পারে, এটাকে মামলুক ডাইনেস্টিও বলা হয়, এটাকে গুলাম ডাইনেস্টিও বলা হয়, এটাকে তোমার হচ্ছে ইলবারি ডাইনেস্টিও কিন্তু বলা হয়। তো এই 4টে নাম তোমাকে মনে রাখতে কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, কত সালে শুরু হয়েছিল? না 1206 সালে কিন্তু এটা শুরু হয়েছিল, ঠিক আছে। চলে আসছি দেখো 13 দাগের কোশ্চেন। দেখো 13 দাগের কোশ্চেন কী বলছে, বলছে ড্যাশ অর্গানাইজড হিজ ট্রাস্টেড নোবেলস ইন্টু আ গ্রুপ অফ 40 নোন অ্যাজ তুর্কান-ই চাহালগানি। তাহলে তুর্কি চাহালগানি বা তুর্কানি চাহালগানি কে প্রতিষ্ঠা করেছিল? দেখো এক্ষুনি আমরা পড়লাম, তিনি হচ্ছে কে ছিলেন, বলো তো কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে ইলতুৎমিশ, অপশান সি। ইলতুৎমিশ হচ্ছে এই চাহালগানির প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আচ্ছা, ইলতুৎমিশ সম্পর্কে কী কী মনে রাখতে বলছিলাম? না তিনি 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, তিনি হচ্ছে প্রথম দিকে বাদাউনের, ঠিক আছে, বাদাউনের হচ্ছে কি ছিলেন, বাদাউনের তিনি হচ্ছে রুলার ছিলেন, ঠিক আছে। বাদাউনের কি ছিলেন? রুলার, ঠিক আছে, বা অ্যাকচুয়ালি বলতে পারো গভর্নর, ঠিক আছে। বাদাউনের হচ্ছে গভর্নর ছিলেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে তার আমলে দিল্লি হচ্ছে কি ছিল, দিল্লি তার হচ্ছে ক্যাপিটাল ছিল তার আমলে, তাই না, দিল্লি হচ্ছে তার ক্যাপিটাল ছিল। হ্যাঁ, তাকে স্লেভ অফ স্লেভস বলা হয়, ঠিক আছে, স্লেভ অফ স্লেভস বলা হয়, আগের কোশ্চেনে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। আচ্ছা, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 14 দাগের কোশ্চেনে। দেখো 14 দাগের কোশ্চেন কী বলছে, বলছে how many stories does কুতুব মিনার হ্যাভ ইন দিল্লি? হাউ মেনি স্টোরিজ ডাস কুতুব মিনার হ্যাভ ইন দিল্লি? তাহলে কুতুব মিনারে কতগুলো হচ্ছে কি রয়েছে, ফ্লোর রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কুতুব মিনার দেখো বলছে 5, 8, 7, 6। CHSL দেখো 2021-এর কোশ্চেন, ঠিক আছে। তো কুতুব মিনারের কথা যদি আমরা বলি, তাহলে কুতুব মিনারে 5টা তোমার কি রয়েছে, 5টা হচ্ছে ফ্লোর রয়েছে বা 5টা স্টোরিজ রয়েছে, ঠিক আছে। প্রথম কথা, কুতুবউদ্দিন তৈরি করার কাজকে শুরু করেছিল না কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক শুরু করেছিল। এর কাজ কে শেষ করেছিল? না হচ্ছে ইলতুৎমিশ, তার জামাই হচ্ছে ইলতুৎমিশ হচ্ছে এই কাজটা শেষ করেছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, অর্থাৎ 15 দাগের কোশ্চেন। কী বলছে 15 দাগের কোশ্চেন? দেখো বলছে জাফর খান, ঠিক আছে, কে বলছে? জাফর খান ওয়াজ এ ফেমাস জেনারেল অফ হুইচ অফ দ্য ফলোয়িং রুলার্স অফ দিল্লি সুলতান, ঠিক আছে। হ্যাঁ, কোন যে সুলতানের হচ্ছে জেনারেল ছিলেন এই জাফর খান, ঠিক আছে। অপশান কি বলছে, বলবান, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি নাকি ইলতুৎমিশ? দেখো CGL 2023-এর কোশ্চেন, ঠিক আছে। তো দেখো জাফর খানের কথা যদি বলা হয়, ইনি ছিলেন আলাউদ্দিন খিলজির হচ্ছে জেনারেল, ঠিক আছে। কার? আলাউদ্দিন খিলজির কিন্তু জেনারেল ছিলেন, ঠিক আছে। এবারে আলাউদ্দিন খিলজি সম্পর্কে কিছু তথ্য মনে রাখতে হবে। ইনি ছিলেন ফার্স্ট মুসলিম রুলার, ঠিক আছে, ফার্স্ট মুসলিম রুলার, যিনি কিনা পুরো প্যান ইন্ডিয়া অর্থাৎ গোটা ভারতবর্ষটায় তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তাহলে তোমার হচ্ছে আলাউদ্দিন খিলজি ছিলেন ফার্স্ট রুলার, যিনি হচ্ছে ফার্স্ট মুসলিম রুলার, যিনি প্যান ইন্ডিয়া অর্থাৎ প্রায় গোটা ভারতবর্ষতে তার হচ্ছে সাম্রাজ্য বিস্তার করেছিল, ঠিক আছে। দ্বিতীয়ত যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই আলাউদ্দিন খিলজি, ঠিক আছে, আলাউদ্দিন খিলজি, হ্যাঁ, আলাউদ্দিন খিলজির সময়কালে, ঠিক আছে, যে বারবারিক যে মঙ্গলস ছিল, ঠিক আছে, যে মঙ্গলরা ছিল, ঠিক আছে, মঙ্গলস যারা খুব হচ্ছে যুদ্ধবিদ্যায় পারদর্শী, মঙ্গলরা কিন্তু এই সময় কিন্তু অ্যাটাক করেছিল, ঠিক আছে, এবং এই আলাউদ্দিন খিলজি কিন্তু এই মঙ্গলদেরকে পরাজিত করেছিল, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আলাউদ্দিন খিলজির দুজন হচ্ছে জেনারেল ছিল, ঠিক আছে। কে কে? দুজন জেনারেল ছিল। একজন হচ্ছে জাফর খান, ঠিক আছে, কে ছিল? জাফর খান, যেটা তোমার কোশ্চেনে বলেছে। আরেকজন ছিল, তার নাম হচ্ছে গাজী মাল্লিক, ঠিক আছে, গাজী মাল্লিক, ঠিক আছে। তাহলে দুটো ইম্পর্ট্যান্ট, গাজী মাল্লিক আর হচ্ছে জাফর খান, দুজন হচ্ছে না কিন্তু জেনারেল ছিল, ঠিক আছে, বোঝা গেল।
নেক্সট দেখো পরের কোশ্চেনে চলে আসি, অর্থাৎ 16 দাগের কোশ্চেন। দেখো 16 দাগের কোশ্চেন কী বলছে, বলছে ডিউরিং দ্য রেইন অফ আলাউদ্দিন খলজি, মানে আলাউদ্দিন খলজির শাসনকালে দ্য টেক্সটাইল মার্কেট ওয়াজ নোন অ্যাজ, তাহলে টেক্সটাইল মানে বস্ত্রবয়ন যে বাজার ছিল বা শিল্প ছিল সেটা কী নামে পরিচিত? মান্দি, সারাই আদল, সাহেনাই মান্দি নাকি মুনিয়ান? দেখো সিজিএল 2023-এর কোশ্চেন, ঠিক আছে। তো দেখো আলাউদ্দিন খলজির যে টেক্সটাইল মার্কেট ছিল সেটা কী নামে পরিচিত? সেটা সারাই ই আদল নামে পরিচিত। অপশান বি তোমার সঠিক উত্তর হয়ে যাবে, সারাই ই আদিল নামে পরিচিত, ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখো এখান থেকে যে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে সেটা বলি। প্রথম কথা, আলাউদ্দিন খিলজি সম্পর্কে এর আগের কোশ্চেনটাতেই পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে, সেই তথ্যগুলো তোমাদেরকে এখানে মনে রাখতে হবে। চলে আসি 17 দাগের কোশ্চেন। 17 দাগের কোশ্চেন কী বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ খিলজি ডাইনেস্টি, নিচের মধ্যে কে খলজি ডাইনেস্টির হচ্ছে প্রতিষ্ঠাতা? ঠিক আছে, কে বলছে? আলাউদ্দিন খলজি, নাসির উদ্দিন খুসরু শাহ, কুতুবুদ্দিন মুবারক শাহ নাকি জালালউদ্দিন ফিরোজ খলজি? দেখো MTS 2023-এর কোশ্চেন। তাহলে দেখো যিনি হচ্ছেন আমাদের খিলজি ডাইনেস্টির প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন জালালউদ্দিন ফিরোজ খলজি। কি? জালালউদ্দিন ফিরোজ খলজি, ঠিক আছে, যাকে আমরা জালালউদ্দিন খিলজি নামেও চিনি, ঠিক আছে। তো জালালউদ্দিন খিলজির কথা যদি আমরা বলি তাহলে বেশ কিছু জিনিস মনে রাখতে হবে। প্রথম কথা, তিনি 1290 থেকে 1296 সাল পর্যন্ত কিন্তু দিল্লির সিংহাসনে ছিলেন, ঠিক আছে। আচ্ছা, ইনি হচ্ছেন খিলজি বংশের হচ্ছে প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আর তৃতীয়ত হচ্ছে এই জালালউদ্দিন খিলজি কিন্তু খুব ভালো ব্যক্তি ছিলেন। তিনি সমস্ত যে ধর্মগুলো ছিল, ঠিক আছে, সেই সমস্ত ধর্মকে কিন্তু মান্যতা দিতেন, ঠিক আছে, সমস্ত ধর্মকে মান্যতা দিতেন, ঠিক আছে। আর এই জালালউদ্দিন খলজির যে পরে নেক্সট যে হচ্ছে রাজা সিংহাসনে বসেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি, ঠিক আছে। তিনি কে? তিনি হচ্ছে আলাউদ্দিন খিলজি, ঠিক আছে। এই আলাউদ্দিন খিলজি কে ছিলেন না? আলাউদ্দিন খিলজি ছিলেন এই যে তোমার হচ্ছে যে তোমার হচ্ছে জালালউদ্দিন খিলজির হচ্ছে নেফিউ ছিলেন, ঠিক আছে। কে ছিলেন? নেফিউ। আর অথবা তিনি স্বনির্লও ছিলেন, ঠিক আছে, নেফিউ বা স্বনির্ল ছিলেন। এই আলাউদ্দিন খিলজি জালালউদ্দিন খিলজিকে মার্ডার করার পরে তারপরে সিংহাসনে বসছিলেন, ঠিক আছে। চলে আসছি আমরা 18 দাগের কোশ্চেন। দেখো 18 দাগের কোশ্চেন কী বলছে, বলছে যে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ওয়ান অফ দ্য গভর্নর্স ডিউরিং দ্য রেইন অফ আলাউদ্দিন খিলজি। তাহলে আলাউদ্দিন খিলজির মানে সময়কালে কি মানে এদের মধ্যে কে গভর্নর ছিলেন? দেখো জালালউদ্দিন খিলজি, শামসুদ্দিন ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন তুঘলক নাকি নাসিরউদ্দিন মোহাম্মদ? সিজিএল দেখো 2019-এর কোশ্চেন, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন তুঘলক। সঠিক উত্তর কী হয়ে যাবে? গিয়াসউদ্দিন কী হয়ে যাবে? তুঘলক কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, গিয়াসউদ্দিন তুঘলক। হ্যাঁ, এবার দেখো কিছু তথ্য তোমাদেরকে জানা রাখতে হবে, ঠিক আছে। প্রথম কথা, এই আলাউদ্দিন খিলজি কত সালে সিংহাসনে বসেন? না হচ্ছে 1316 সালে বা 16 খ্রিস্টাব্দে কিন্তু সিংহাসনে বসেন, ঠিক আছে। কাকে মার্ডার করেছিলেন? না প্রথম কথা হচ্ছে তোমার হচ্ছে এই যে আলাউদ্দিন খিলজি আমাদের জালালউদ্দিন খিলজিকে মার্ডার করার পরে কিন্তু সিংহাসনে বসেছিলেন, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো আমরা পরের কোশ্চেনে চলে আসি 19-এর কোশ্চেন। কি বলছে দেখো 19-এর কোশ্চেন বলছে হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দ্য ভাগেলা ডাইনেস্টি অফ গুজরাট আফটার হুজ ডিফিট দ্য কিংডম ওয়াজ পাস টু দ্য আলাউদ্দিন খিলজি। মানে লাস্ট এই ভাগেলা ডাইনেস্টির যে শেষ শাসক কে ছিল, যার পরে ওই গুজরাটটা আমাদের আলাউদ্দিন খিলজির বা খিলজি ডাইনেস্টির আন্ডারে চলে আসে, ঠিক আছে। তো তাও কী বলছে, রাম অর্জুনদেব, সারঙ্গদেব নাকি হচ্ছে কর্ণদেব? সিজিএল দেখো 2019-এর কোশ্চেন, ঠিক আছে। তো তিনি যে লাস্ট যে রুলার ছিলেন তিনি ছিলেন হচ্ছে করণদেব, ঠিক আছে। অপশান ডি করণদেব ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। কিছু তথ্য তোমাদেরকে এখান থেকে বলে দিয়ে যাবে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আলাউদ্দিন খলজি 1301 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1301 খ্রিস্টাব্দে রানথম্বর হচ্ছে আক্রমণ করেছিলেন, ঠিক আছে। রানথম্বর কোথায় আক্রমণ করেছিলেন? রানথম্বর হচ্ছে আক্রমণ করেছিলেন, ঠিক আছে, বোঝা গেল। আর হচ্ছে এরপরে তিনি 1303 খ্রিস্টাব্দে কোথায় আক্রমণ করেছিলেন? চিত্তোর আক্রমণ করেছিলেন, ঠিক আছে, চিত্তোর আক্রমণ করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে কী মনে রাখতে হবে না 1308 সালে তিনি কি আক্রমণ করেছিলেন? তিনি হচ্ছে মারওয়ার আক্রমণ করেছিলেন, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আলাউদ্দিন খিলজির
হ্যাঁ, যে তোমার হচ্ছে কমান্ডার ইন চিফ ছিল, ঠিক আছে, আলাউদ্দিন খিলজির যে কমান্ডার, এটা হচ্ছে এদের সব আক্রমণ, ঠিক আছে। আচ্ছা, এর যে কমান্ডার ইন চিফ, ঠিক আছে, কমান্ডার ইন চিফ মানে সেনাবাহিনীর যে প্রধান ছিল, তার নাম কি ছিল? তার নাম ছিল হচ্ছে মালিক কাফুর। তার নাম কি ছিল? মালিক কাফুর, ঠিক আছে। আলাউদ্দিন খিলজির হচ্ছে সেনাবাহিনীর প্রধান মালিক কাফুর, ঠিক আছে। আচ্ছা, তাকে আবার কি বলা হতো? তাকে আবার হাজার দিনারও বলা হতো। কি বলা হতো? হাজার দিনার। কেন বলা হয় না, এই 1000 দিনার দিয়ে কিন্তু এই মালিক কাফুরকে কিন্তু হচ্ছে আলাউদ্দিন খিলজি কিনেছিল, তার জন্য তাকে হাজার দিনারও কিন্তু বলা হয়, ঠিক আছে। আর কর্ণদেবও ছিল হচ্ছে ভাগেলা ডাইনেস্টির হচ্ছে লাস্ট রুলার, যাকে হচ্ছে আক্রমণ করার পরে এই গুজরাট কিন্তু আমাদের হচ্ছে খিলজি ডাইনেস্টির আন্ডারে চলে আসে, ঠিক আছে। চলে আসছে, দেখো আমরা 20 দাগের কোশ্চেনে কী বলছে। 20 দাগের কোশ্চেন বলছে, দেখো, মোহাম্মদ বিন তুগলক ইন্ট্রোডিউসড আ কপার কয়েন কল ড্যাশ ইন প্লেস অফ দ্য সিলভার কয়েন। তাহলে মোহাম্মদ বিন তুগলক সিলভার কয়েনের বদলে একটা কপার কয়েন নিয়ে এসেছিলেন, তার নাম কি? রূপায়া, টঙ্কা, জিতল নাকি রূপক? ঠিক আছে, সিজিএল 2023-এর কোশ্চেন, ঠিক আছে। তো যে তোমার হচ্ছে রূপোর কয়েনটা এসেছিল, তার নাম ছিল কি? তার নাম ছিল জিতল, ঠিক আছে। অপশান সি, অপশান সি কী হবে? জিতল, ঠিক আছে। প্রথম কথা, মোহাম্মদ বিন তুগলক 1329 সালে এই হচ্ছে জিতল হচ্ছে লঞ্চ করেছিলেন। কি লঞ্চ করেছিলেন? জিতল, রূপার যে টঙ্কাটা, সে কপারের যে টঙ্কা, সেটা হচ্ছে লঞ্চ করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে তিনি হচ্ছে এই জিতলটাকে মানে কিসের রিপ্লেস হিসেবে এনেছিলেন? না, তিনি যে সিলভার যে ছিল, সিলভার যে মুদ্রা ছিল, যাকে আমরা টঙ্কা বলতাম, ঠিক আছে, সেই টঙ্কারকে রিপ্লেস করার জন্য এই কপার মুদ্রা নিয়ে এসেছিলেন, ঠিক আছে। কিন্তু পরে দেখা যায় যে এই পলিসি যেটা ছিল, এই মুদ্রা চেঞ্জের যে পলিসি, সেটা কিন্তু খুব মানে ভালো প্রমাণিত হয়নি, ঠিক আছে, বুঝতে পারলে। চলে আসি 21-এর কোশ্চেনে। 21-এর কোশ্চেন কী বলছে, দেখো, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য রুলার্স, ঠিক আছে। হ্যাঁ, তুঘলক ডাইনেস্টি মানে তুঘলক ডাইনেস্টির যে রাজাগুলো ছিল 1320 থেকে যে 1414 পর্যন্ত, তার হচ্ছে সঠিক হচ্ছে ক্রমটা কী? তুঘলক ডাইনেস্টির যে রাজাগুলো ছিল তাদের হচ্ছে সঠিক ক্রমটা কী, ঠিক আছে। দেখো, তুঘলক ডাইনেস্টির কথা যদি বলি, প্রথমে এসেছিল ঘিয়াসুদ্দিন তুঘলক, ঠিক আছে। প্রথমে কি এসেছিল? ঘিয়াসুদ্দিন তুঘলক, ঠিক আছে, ঘিয়াসুদ্দিন তুঘলক। নেক্সট এসেছিল কে? না, মোহাম্মদ বিন, আচ্ছা, ঘিয়াসুদ্দিন তুঘলক কত থেকে কত আমি বলে দিই। ঘিয়াসুদ্দিন তুঘলক 1320 থেকে 1325 পর্যন্ত, ঠিক আছে। নেক্সট এসেছিল কে? মোহাম্মদ বিন তুঘলক, ঠিক আছে, মোহাম্মদ বিন তুঘলক। এ হচ্ছে 1325 থেকে 1351 পর্যন্ত। এরপরে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন ফিরোজ শাহ তুঘলক, ঠিক আছে, ফিরোজ শাহ তুঘলক, ঠিক আছে। তিনি হচ্ছেন 1351 থেকে 1388 পর্যন্ত আসেন, ঠিক আছে, বুঝতে পারলে? ফিরোজ শাহ তুঘলক। তাহলে দেখো সঠিক ক্রম কোনটা? অপশান ডি, ঘিয়াসুদ্দিন তুঘলক, তারপরে মোহাম্মদ তুঘলক, তারপরে ফিরোজ শাহ তুঘলক। তাহলে অপশান ডি হয়ে যাবে তোমার এখানে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি, দেখো 22 দাগের কোশ্চেন। দেখো 22 দাগের কোশ্চেন কী বলছে? বলছে ফাতেহাবাদ ডিস্ট্রিক্ট ডিরাইভস, ফাতেহাবাদ, ঠিক আছে, ডিস্ট্রিক্ট ডিরাইভস ইটস নেম ফ্রম দ্য ইপোনোমাস হেডকোয়ার্টার্স টাউন্স ফাউন্ডেড বাই ড্যাশ ইন 14th century হু নেমড ইট আফটার হিজ সন ফতেহ খান, ঠিক আছে। তাহলে ফতেহাবাদ যে জেলাটা রয়েছে সেটা কোন হচ্ছে মানে যে হেডকোয়ার্টার নাম অনুসারে হয়েছিল, সেই হেডকোয়ার্টার নাম কে দিয়েছিল, ঠিক আছে, যিনি তার ছেলে ফতেহ খানের নাম অনুসারে রেখেছিলেন? ফিরোজ শাহ তুঘলক, ঘিয়াসুদ্দিন তুঘলক, হুমায়ুন, আলাউদ্দিন খিলজি। দেখো সিজিএল 2019-এর এসেছিল, আবার 2020-তেও কিন্তু এসেছিলো, ঠিক আছে। তাহলে যার নাম, যে নামকরণটা করেছিলেন, তিনি ছিলেন কে? তিনি ছিলেন হচ্ছে ফিরোজ শাহ তুঘলক। অপশান এ, ফিরোজ শাহ কি তুঘলক, ঠিক আছে। প্রথম কথা, এখানে কিছু জিনিস মনে রাখতে হয়। প্রথম কথা, ফতেহাবাদ, এই যে ফতেহাবাদ যে ডিস্ট্রিক্টটার কথা বলা হচ্ছে, এটা 14th century-তে, ঠিক আছে, 14th century-তে, ঠিক আছে, এটা প্রথম কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে। তৈরি করেছিলেন কে? ফিরোজ শাহ তুঘলক তৈরি করেছিলেন, ঠিক আছে, তার ছেলে ফতেহ খানের নাম অনুসারে, ঠিক আছে। আর এই যে ফিরোজ শাহ তুঘলক 1351 সালে কিন্তু সুলতান হিসাবে তোমার হচ্ছে সিংহাসনে বসেছিলেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো আমরা চলে আসবো কোথায়?
চলে আসবো আমরা হচ্ছে 23-এর দাগের কোশ্চেনে। দেখো 23-এর দাগের কোশ্চেন কী বলছে, বলছে ইবন বতুতা, ঠিক আছে, নামটা কি বলছে, ইবন বতুতা ওয়াচ এ ড্যাশ হু রোট অ্যাবাউট হিজ ট্রাভেলস টু ইন্ডিয়ান টু দ্য 14th century, ঠিক আছে। তাহলে ইবন বতুতা মূলত কোথাকার হচ্ছে ছিলেন, তো আমরা আগের ক্লাসে এই কোশ্চেনটা করেছিলাম, দেখো মরক্কন রুলার ছিল, তাই না, মরক্কো থেকে এসেছিল ইবন বতুতা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো 24-এর কোশ্চেনে চলে আসি। দেখো 24-এর কোশ্চেন কী বলছে, যে মোহাম্মদ বিন তুঘলক চেঞ্জ হিজ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু, তাহলে মোহাম্মদ বিন তুঘলক হচ্ছে তোমার দিল্লি থেকে কোথায় হচ্ছে তোমার রাজধানীটাকে পরিবর্তন করেছিল। দেখো এমটিএসে এসছে, তারপরে জেইতে এসছে, আবার সিজিএল এসছে 2021, 2020, 2016, মানে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে দেখো মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে তার যে রাজধানীটা কোথায় পরিবর্তন করেছিলেন, না তিনি পরিবর্তন করেছিলেন দৌলতাবাদে। কোথায়, দৌলতাবাদে, ঠিক আছে। আচ্ছা, বলে রাখি মোহাম্মদ বিন তুঘলককে তোমার হচ্ছে পাগলা রাজা বলা হয়। কি বলা হয়, পাগলা রাজাও কিন্তু বলা হয়, ঠিক আছে। কিন্তু মনে রাখবে এই মোহাম্মদ বিন কিন্তু সব থেকে যে সুলতানগুলো ছিল তাদের মধ্যে মোস্ট এডুকেটেড ছিল, মানে সব থেকে বেশি শিক্ষিত, কিন্তু তাকে পাগলা রাজা বলা হয় কারণ তার বেশ কয়েকটা হচ্ছে পলিসি কিন্তু সঠিকভাবে সফল হয়নি, ঠিক আছে। নেক্সট দেখো 25,000 কোশ্চেন চলে আসে। 25,000 কোশ্চেন কী বলছে, 25,000 কোশ্চেন বলছে হু ওয়াজ দ্য রুলার অফ দিল্লি সুলতানেট হোয়েন ইবন বতুতা কেম ইন ইন্ডিয়া। ইবন বতুতা যখন ভারতে এসেছিলেন তখন তোমার হচ্ছে দিল্লি সুলতানের সিংহাসনে কে বসেছিলেন, ঠিক আছে। তো যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক। কে, মোহাম্মদ বিন তুঘলক, ঠিক আছে। আচ্ছা, ইবন বতুতা একজন কে ছিলেন, মরক্কান ট্রাভেলার ছিল, মানে মরক্কো থেকে এসেছিলো, ঠিক আছে। দেখো সিজিএসএল 2021-এর কোশ্চেন। নেক্সট দেখো 26-এর কোশ্চেনে চলে আসে। 26-এর কোশ্চেন কী বলছে, দেখো 26-এর কোশ্চেন বলছে ডিউরিং হুজ রেইন ডিড দ্য মরক্কান ট্রাভেলার ইবন বতুতা ভিজিট ইন ইন্ডিয়া ইন দ্য 14th century, মানে ওই একই কোশ্চেন, কার আমলে হচ্ছে এই মরক্কান রুলার ট্রাভেলার হচ্ছে ইবন বতুতা এসেছিল, ঠিক আছে। দেখো এক্ষুনি আমরা বললাম কে, মোহাম্মদ বিন তুঘলক, অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুঘলক, ঠিক আছে। বোঝা গেল কি বললাম, মোহাম্মদ বিন তুঘলক। নেক্সট দেখো চলে আসছে আমরা তোমার হচ্ছে 27 দাগের কোশ্চেন। 27 কোশ্চেন কি বলছে, দেখো বলছে ডিউরিং দ্য রুল অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টি ডিড তৈমুর অ্যান্ড তৈমুরলেন ইনভাইট ইন্ডিয়া ইন 1390 AD। দেখো বলছে কোন বংশের রাজত্বকালে তৈমুর এবং তৈমুরলেন 1398 সালে ভারত আক্রমণ করেছিল, ঠিক আছে। দেখো সালটা খেয়াল করো, কত বলছে, 1398 AD, 1398 AD, ঠিক আছে। তাহলে তখন কোন রাজবংশ চলছে, তখন কিন্তু তুঘলক ডাইনেস্টি চলছে। কি ডাইনেস্টি চলছে, তুঘলক ডাইনেস্টি কিন্তু চলছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কিছু জিনিস মনে রাখতে হবে। প্রথম কথা তোমার হচ্ছে তৈমুর 1398 সালে প্রথম ভারত আক্রমণ করছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রথম কথা হচ্ছে তিনি নাসির উদ্দিন, আচ্ছা কার তুঘলক ডাইনেস্টি তো হলো, কোন শাসকের আমলে, না নাসির উদ্দিন, ঠিক আছে, নাসির উদ্দিন মোহাম্মদ তুঘলক, ঠিক আছে, নাসির উদ্দিন মোহাম্মদ তুঘলকের আমলে কিন্তু ভারত আক্রমণ করেছিল, ঠিক আছে। আচ্ছা, তিনিই কিন্তু এই তুঘলক ডাইনেস্টি মানে শেষ হয়ে যাওয়ার পেছনে মূল কারণ হিসেবে তাকে দেখা হয়, ঠিক আছে। নেক্সট দেখো 28-এর কোশ্চেনে চলে আসে। 28-এর কোশ্চেন কী বলছে, দেখো 28-এর কোশ্চেন বলছে দ্য ড্যাশ, এক মিনিট, দ্য ড্যাশ সুলতানেট, ঠিক আছে, দ্য ড্যাশ সুলতানেট ওয়াজ রুলড বাই দ্য শার্কি ডাইনেস্টি, ঠিক আছে। দ্য ড্যাশ সুলতানেট ওয়াজ রুলড বাই শার্কি ডাইনেস্টি। তাহলে শার্কি ডাইনেস্টির কথা যদি বলা হয় সেটা দেখো জৌনপুর, ঠিক আছে, জৌনপুর যে জায়গাটা সেটাই কিন্তু শার্কি ডাইনেস্টির আন্ডারে ছিল, ঠিক আছে। প্রথম কথা এর যে ফাউন্ডার, ঠিক আছে, মানে এর প্রতিষ্ঠাতা কে ছিলেন সেটা তোমাকে মনে রাখতে হবে। ফাউন্ডার ছিলেন হচ্ছে তোমার কে, এক মিনিট, ফাউন্ডার কে ছিলেন, ফাউন্ডার ছিলেন তোমার হচ্ছে মালিক উল সারাক, ঠিক আছে, মালিক উল শার্ক, ঠিক আছে, মালিক উল শার্ক ছিলেন কে, হচ্ছে এই বংশের, শার্কাই বংশের হচ্ছে কি প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আচ্ছা, এই যে জৌনপুর, ঠিক আছে, জৌনপুরটা তার কিন্তু ক্যাপিটাল সিটি ছিল বা রাজধানী ছিল, ঠিক আছে, ক্যাপিটাল সিটি ছিল, বোঝা গেল। হ্যাঁ, আর হচ্ছে এই যে মালিকুল শার্ক, ঠিক আছে, ইনি কত সালে মারা গেছিলেন, ডায়েড ইন 1398
ইডি, ঠিক আছে। যেই সময় তৈমুর আর হচ্ছে ভারত আক্রমণ করেছিল সেই বছরই কিন্তু ইনি হচ্ছেন মারা গেছিলেন, ঠিক আছে। চলে আসি দেখো সিজিএল এর কোশ্চেন, দেখতে পাচ্ছ সিজিএল এর কোশ্চেন 2021-এর, ঠিক আছে। চলে আসি দেখো 19,000 কোশ্চেন। 19,000 কোশ্চেন কী বলছে দেখো, হুইচ ডাইনেস্টি ওয়াজ স্টার্টেড বাই খিজির খান, মানে খিজির খান হচ্ছে কোন বংশটার সূচনা করেছিল? সৈয়দ ডাইনেস্টি, লোদি ডাইনেস্টি, রাজপুত ডাইনেস্টি, নেই খিলজি ডাইনেস্টি। দেখো সিজিএল 2016 কোশ্চেন, ঠিক আছে। তাহলে খিজির খানের কথা যদি বলা হয়, খিজির খান তোমার কোন বংশের সূচনা করেছিল? না সৈয়দ বংশের কিন্তু সূচনা করেছিল কে? না হচ্ছে খিজির খান, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আচ্ছা, খিজির এখান থেকে কিছু জিনিস মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে খিজির খান হচ্ছে সৈয়দ বংশের কে? ফাউন্ডার, ঠিক আছে, ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। নেক্সট হচ্ছে তিনি একটা টাইটেল নিয়েছিলেন, ঠিক আছে, টাইটেল একটা নিয়েছিলেন। কি টাইটেল নিয়েছিলেন? না রায়েত ই আলা, ঠিক আছে। তিনি যে টাইটেলটা নিয়েছিলেন সেটা হচ্ছে রায়েত ই আলা, এই টাইটেলটা কিন্তু নিয়েছিলেন, ঠিক আছে। আর তিনি মারা যান কবে? না ডায়েট ইন 1421 AD, ঠিক আছে, 1421 সালে কিন্তু তিনি মারা যান, ঠিক আছে। চলে আসছে আজকে লাস্ট কোশ্চেন, অর্থাৎ 30-এর দাগের কোশ্চেন। দেখো 30,000 কোশ্চেন কী বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য লাস্ট রুলার অফ লোদি ডাইনেস্টি অফ দিল্লি, লোদি রাজবংশের শেষ হচ্ছে রাজা কে ছিল? ঠিক আছে, ইব্রাহিম লোদি, সিকান্দর লোদি, বারবক লোদি, বহরল লোদি। এমটিএস দেখো 2021-এর কোশ্চেন, ঠিক আছে। তাহলে শেষ যে রাজা ছিল তিনি ছিলেন কে? ইব্রাহিম লোদি। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কিছু জিনিস মনে রাখতে হবে। প্রথম কথা, লোদি ডাইনেস্টির কথা যদি আমরা বলি, রুলড অর্থাৎ শাসন করেছিল কত থেকে কত পর্যন্ত? 1451 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এরা কিন্তু শাসন করেছিল, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে ইব্রাহিম লোদি ছিল শেষ তোমার হচ্ছে সুলতান, ঠিক আছে। এই ইব্রাহিম লোদি কিন্তু 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়। কি হয়? পানিপথের হচ্ছে ফার্স্ট ব্যাটল অফ পানিপথ বা পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু হয়। কার সঙ্গে হয়েছিল? না হচ্ছে ইব্রাহিম লোদি ভার্সেস হচ্ছে কে? না বাবর, ঠিক আছে। এখানে কিন্তু বাবর কী লাভ করেছিল? জয়লাভ করেছিল, এবং এখান থেকেই কিন্তু মুঘল ডাইনেস্টির কিন্তু সূচনা হয়েছিল, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত আমরা 30টা কোশ্চেন করে ফেললাম। আমরা নেক্সট দিন আর এখান থেকে যে বাকি 30টা কোশ্চেন আছে সেগুলো আলোচনা করব। আর বলে রাখি, তোমরা এই ধরনের ভিডিও দেখতে চাও চ্যানেলটাকে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।